মানে সবার জন্য আনতে চাচ্ছিল, তো আমি এটা কিনতে চাচ্ছি। আমি আমার সারপ্রাইজটা দেখাই আর যা দেখান আমার ভাবি দেখাবে। চোখের এই জায়গাটা একটু ফুলে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে বিকালে রাশেদা ভাবিদের বাসায় আমাদের দাওয়াত। রাশেদা ভাবির জন্য 3টা 3 পিস এসেছে। বাবু দাঁড়াও, সরো সরো, কাপড়ের উপর শোয় না। তো এখানে এই 3 পিসটা আমার ভাবি আনছে রাশেদা ভাবির জন্য। তো এটা আপনারা হয়তো বা ভাবির ভিডিও, বাবু দাঁড়াও, উঠো বাবু, উঠো বসো। আপনারা হয়তো বা ভাবির ভিডিওতে এই 3 পিসটা দেখছেন। আমার খুবই ভালো লাগছে এই 3 পিসের ডিজাইনটা, মানে 3 পিসটাও খুবই সুন্দর, অন্যরকম সুন্দর 3 পিসটা। তো এই যে ভাবির কাছ থেকে আমি মাপ নিয়ে নিছিলাম। ভাবি তো মাপ বলছে না, ভাবি লাগবে না। আমি বলছি আপনি মাপ দেন তো ভাবি, এত কথা বললেন না তো। তো ভাবির কাছ থেকে মাপ নিছি। এটা হলো সুন্দর, মানে কাজটা খুবই সুন্দর, একদম কাজ ব্ল্যাকের উপরে। আর এটা সুতি না, কিন্তু একটু জর্জেট টাইপের। এটা হলো সালোয়ার, আশা করি ভাবির মাপে হবে। আর এটা ওড়নাটা খুবই সুন্দর, এই যে দেখেন ওড়নাটা খুবই একদম, এখানে একটা জরি ওয়ার্ক করা একটা ওড়না। তো এটা হলো ভাবির তরফ থেকে যাচ্ছে আর কি, রাশেদা ভাবির জন্য। আর হলো এই সালোয়ারের কাপড়টা তো খুব সুন্দর, খুবই সুন্দর। এই জামাটা আমার খুবই ভালো লাগছে। আর আম্মু মানে সবার জন্য আনতে চাচ্ছিল, তো আম্মু ভাবছিল যে আম্মু তানজিলার কাছ থেকে নিবে আর কি ড্রেস। পরে তানজিলার কাছ থেকে আম্মু রাশেদা ভাবির জন্য এই ড্রেসটা নিছে, বাট তানজিলা কোনো টাকা রাখেনি। যথারীতিরা তানজিলার পক্ষ থেকে মনে করেন রাশেদা ভাবির জন্য গিফট। এই জামাটাও খুবই সুন্দর, আমার কাছে ভালো লাগছে জামার কালারটা। আর কাপড়গুলা ভালো, তানজিলার মানে কাপড়ের কোয়ালিটিটা খুব ভালো। আমরা যেহেতু গরমের দেশে থাকি, গরমের জন্য এই টাইপের কাপড় কোয়ালিটি খুবই ভালো। এটা হলো গলার কাজ, গলার কাজটাও খুবই সুন্দর। হাতে যে গোটা পাত্তির লেস লাগানো। আর ওড়নাটাই যেরকম সুতির পিওর কটনের ওড়না, মানে গরমের জন্য একদম পারফেক্ট। ওড়নাটাও খুব সুন্দর, ভিতরে যেরকম আছে। আমার একটা তানজিলা যে জামা দিছে তার মধ্যে একটা ডিজাইন আবার এরকম কিন্তু আমার। আর এই হলো সালোয়ারটাও খুব সুন্দর, কাপড়টা সুন্দর আর কি। সালোয়ারটা সুন্দর তো না, কাপড়টা সুন্দর। তো এটা আমি ভাঁজ করতেছি। আম্মু রেডি হচ্ছে। আম্মুকে বললাম আম্মু তুমি 3 পিসের উপরে বোরকা পরে ফেলো, এখানে গিয়ে বোরকা খুলে ফেলো, যেহেতু ভাবির বাসা মানে আমার নিজের বাসার মতোই। আম্মু তাই করতেছে। আর এই জামাটা এটা আমি ভাবির জন্য কিনছি, ভাবির জন্মদিনের গিফট ছিল। যারা আপু জন্মদিনের গিফট আমি এখান থেকে আপুকে কিনে দিছিলাম। আর ভাবিরটা পেন্ডিং ছিল, আমি বলেছিলাম ভাবি আপনার জন্মদিনের গিফট বাংলাদেশ থেকে আসবে এবং আপনি দেখে খুব সারপ্রাইজড হবেন। সারপ্রাইজ হওয়ার কারণ আছে, আমি যখন ভাবিকে ড্রেসটা দিব আমি তখন আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। তো ওই সময় আমি যদি সম্ভব হয় ভিডিও করব, না হলে পরে আপনাদেরকে আমি বলবো সেটা কি। এটা চুনরির একটা ড্রেস, খুবই সুন্দর, এরকম সুন্দর কাজ করা। এটা আমি বাংলাদেশের একটা অনলাইন পেজ থেকে নিয়েছি। তো এই হলো ভাবির জন্য গিফট। এগুলো এখন সব একটা প্যাকেটে সুন্দর করে নিয়ে তারপরে আমরা আস্তে ধীরে বের হব। আমি দাঁড়াও তো, ওরে বাবা, আচ্ছা করো একটু স্টাইল করো তো। ও মাই গড, একটু মুখে হাত দিয়ে রাখো এরকম করে। দুই হাত দাও। এটা কি? 2 হাত দাও, আস্তে আস্তে হাতটা ছড়াও, হাত ছড়াও। ও বাবা গো, কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। কি দাবি? হ্যাঁ, তুমিও খুব সুন্দর। প্যান্ট পরে দিব? ও মা, ডাইপার দিব ভাবি? আচ্ছা, ও প্যান্ট পরবে না, ডাইপার পরবে। কি করবে এখন তাইলে? প্যান্ট পরবা না ডাইপার পরবা? কি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ তোমাকে। তোমার ড্রেসটা অনেক সুন্দর বুড়ি। না থাক, তুমি করো, আমি একটা শপিং ব্যাগে ড্রেস গুলা নেই, তারপরে বাকিটা দেখতেছি। না তোমার ড্রেস সুন্দর বাবা, তোমার ড্রেস খুবই সুন্দর। তোমার প্যান্টটা চেঞ্জ করে দিব, ঠিক আছে না তাবিয়া? ভাইয়ার ড্রেসটা সুন্দর না? তুমি জামা তুলে ফেলতেছো কেন বারবার? ভাবি ফোন দিচ্ছে, বলতেছে আপনারা কই আসেন, ফোন দিচ্ছে ভাবি। 7টা বেজে গেছে, বের হবো এখন। আচ্ছা, এই যে আমরা ভাবির বাসায় চলে আসছি। ভাবি আসার সাথে সাথে সবাই মাগরিবের নামাজ আদায় করলো। আর এই যে এখানে ভাবি সব জিনিসপত্র দিয়ে রাখছে, সব অর্ডারের বক্স টক্স হাবি যাবি না হবে রাখারও জায়গা হয়ে যায়, এই জন্য নাই। এই কারণে ভাবি যে কত কিছু করছে, আল্লাহ কি বলবো, অনেক কিছু করছে ভাবি।
আবার বলতেছে ভাবি রাত্রের খাবার, আমি বলছি এত কিছুর পর আমার রাত্রে খাইতে ইচ্ছা করবে কারো? রাত্রের খাবার এই আর কি অবস্থা। না কি জানি বলে। এই ভাবি আপনি এটা ইউজ করছেন? ভাবি এটা ইউজ করছেন একবারও? আমি এটা কিনতে চাচ্ছি, কেমন ভালো কিনা আপনি ইউজ করে দেখেন তো। তাই না? আমারটা সে নষ্ট হয়ে গেছে, তো আমি এরকম একটা কিনতে চাচ্ছি, যেটা কেমন হবে গ্রেটারটা। না না পাগল নাকি কি, আর আমি কার্টে রাখছি, আমি কার্টে রাখছি। এই তো ভাবি হলো এখানে চিকেন নাগেট ভেজেছে, মানে যেহেতু বাচ্চারা এগুলা খেতে পছন্দ করে তো ভাবি সেটারই ব্যবস্থা করেছে। সাথে আছে পুডিং, ভাবির হাতের পুডিংটা আমার অনেক ভালো লাগে। এখানে পুডিংটা কিছুটা তাবিয়া খেয়েছে, আম্মু তাবিয়াকে খাওয়াই দিল। তারপরে ভাবি ড্রাগন ফ্রুটস আনিয়েছে, কারণ ভাবি জানে আম্মু আর তাবিয়া ড্রাগন ফ্রুটস খেতে খুব পছন্দ করে। আমার তাবিয়া তো মানে খুবই পছন্দ করে। তারপরে এটা কেক, এটা একটা মার্বেল কেক। আর ভাবির হাতের নুডলসটাও অনেক মজার ছিল। ওইদিকে তো আরও অনেক আয়োজন করেছে ভাবি। তারপরে ড্রিঙ্কস কত কিছুর আয়োজন যে ভাবি করেছে, আলহামদুলিল্লাহ। ভাবি অবশ্য সবাইকে খাওয়াতে খুবই পছন্দ করে। আমরা সব সময় ভাবির হাতের রান্না খাওয়ার জন্য মানে অধীর আগ্রহে থাকি। তো এখানে ভাবি আবার ভাবি আবার এখানে হলো ভাজতেছে, কি জানি বলে, ফ্রেঞ্চ ফ্রাই ভাজতেছে। তো আমি বললাম ভাবি আপনি ওদিকে যান, আমি ভাজতেছি, কারণ একা হাতে এত কিছু করা যায় না, কত কিছুর আয়োজন ভাবি করছে। এদিকে আবার ভাবি স্যুপও করছে, স্যুপ অবশ্য ভাবি ওখানে নিয়ে গিয়ে গরম করতে দিছে আর কি, এক গাদা জিনিস করতে ভাবি। তো এখানে আমি একটু ভাবিকে হেল্প করতেছি, একটু ফ্রেঞ্চ ফ্রাই গুলা ভেজে দিই। আবার ফ্রেঞ্চ ফ্রাই করে ভাবি আবার রোলও ভাজবে। এই যে রোল না ভাবি আরেকটু দাঁড়ান, এখন রাখলে নেতায় যাবে। হ্যাঁ আর একটু মশমশা করে সময় লাগে। হ্যাঁ সময় লাগে ভাবি, এটা গরম গরম খাওয়াবে তো, এটা ভালো লাগে অবশ্য। ভাবি সবসময় গরম গরম জিনিসটাই খাওয়াই। দাও ডান ভাবি দেন, যা হয়েছে সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ রোলটা ভেজে এখানে থাক, করে দেওয়া যাবে। ভাবি রোলটা আগে একটু এয়ার ফ্রায়ার দিলে করলে কি হয় ভাবি? মানে এই যে আপনার ভিতরে ডিপ ফ্রোজ হয়ে গেল না। আচ্ছা ও ডিপ ফ্রোজ হয়ে গেল, সুন্দর করে এখন ফ্রাইটা হবে আর কি। মিডিয়াম জালে সুন্দর করে। আচ্ছা আচ্ছা ভালো বুদ্ধি তো। এরপর থেকে অনেক সময় যে ভিতরে ভাবি একটু ঠান্ডা ঠান্ডা থাকে মাঝে মধ্যে, যদি মানে না হয় আর কি, কারণ দেখা যায় উপরটা হয়ে যায় ভিতরটা হলো না। দেন তাড়াতাড়ি হয়ে যায়, সময়ও লাগে না অতটা। সুন্দর হেয়ার ফ্রায়ারে করে ফেললে ঠিক আছে, সমস্যা নাই। বড় বড় এগুলো খাওয়া যায় না। এখন এগুলাকে হালকা হালকা করে ভাজতে হবে আর কি। এই সাইড দিয়ে দিবেন হবে না? কোন এখান দিয়ে সাইড দিয়ে দিলে হবে না? হ্যাঁ এই সাইড দিয়ে দিন, তাহলে হবে। ভাবি লাইটের সমস্যা এখানে একটু, বুঝছেন? আপনার এখানে লাইটের প্রবলেম একটু, এই সাইড লাইট সমস্যা, পুরাতন হয়ে গেছে না এইটাই। ভাইয়া নে নুডলস নে, না সমস্যা নেই, এটাও ব্রাইট করে দিলে সুন্দর আসবে। সবাই ভাবির হাতের খাবার খেয়ে এই রিভিউ দিল না। রিভিউ তো দিয়ে ফেললো, আপনার ক্যামেরা অফ ছিল না, আপনার ক্যামেরা অফ ছিল তখন, রিভিউ হয়নি তো তখন। ভাবে একটু দেই। সবসময় দেখে তো ভাবি, দেখে স্যুপটা দেখে বলছে আরে আমার পছন্দের স্যুপ খাবো আজকে। ভাবির জন্য আমি তো আমার ভিডিওর প্রথম দিকে দেখাইছিলাম, আমি আর বাকি কিছু দেখাচ্ছি না, আমি আমার সারপ্রাইজটা দেখাই। আর যা দেখানো আমার ভাবি দেখাবে। ভাবির জন্য একটা সারপ্রাইজ আছে। ভাবি চোখ খুলেন, আপনার বার্থডে গিফট। সেই জামা আপনার মনে আছে? কেমনে পাইলে? আমি ওইটা তো 2 পিস পাইছেন, ওইটাতে কোনো কাজ ছিল না।
আমি সেই 2 পিস বাদ দিয়ে আমি অন্য পেজে খুঁজে আমি আরেকটা পেজে খুঁজে 2 পিস না 3 পিস সেখান থেকে বের করে তারপরে এটা অর্ডার করছি। অর্ডার করে আমার কাছে গেছে, মিম রিসিভ করছে, মিমের কাছে অর্ডার করছে, মিম রিসিভ করছে, মিম কুরিয়ার করে আমাদের বাড়িতে পাঠাইছে। তারপরে টেইলার দিয়ে বানানো হয়েছে। আপনার শখটা পূরণ করলাম। আপনি আমাকে দেখাইছিলেন, আলহামদুলিল্লাহ। গান করবেন, করে দেখবেন ঠিক। আমার মনে হয় ঠিকই আছে, ঠিকই হবে। আপনি যেই মাপ দিচ্ছেন একদম সেই মাপে বানাইছি। পরে যে কি শখ আছিল, আমার মনে হচ্ছে আপনার শখটা পূরণ করি। খুবই খুশি হইলাম ভাবি, খুবই খুশি হইলাম। না ভিডিও তো একটু বেশি বেশি করে বলতে হবে, অনেক ভালো। আমরা ভালো করে দেখি, আমার ভালো লাগে কানেক্টটা করে। দূর থেকে মানুষের কথা এগুলো কোনো ব্যাপার না। পছন্দ হবে না, আপনাকে পছন্দ, আমার কি। আমি কত পেজে খুঁজছি, আমি বাই করছি খুঁজে। আপনার যেদিনকে আপনি আমাকে ছবিটা দেখাইছেন ওদিনকে গিয়ে আমি খুঁজে বের করছি। খুবই সুন্দর হয়েছে। দেখেন আমি কত জায়গায় খুঁজছি, আমার ওই বাস্তিরও দিয়ে খুঁজছি, জেনসুন ডিজাইনার পাঁচ দিন আমি খালি মনে মনে সাল্লাহ না পাই। এই আর কি। এখন আপনি পরে দেখবেন ঠিকঠাক আছে কিনা, একদম পারফেক্ট। এখন পরে দেখেন ঠিক আছে কিনা। আপনার বাসায় যাবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনি পরে আমার বাসায় যাবেন। থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ। ওয়েলকাম, ওয়েলকাম। আর কিছু বলা লাগবে না। আর আমার পুঁতে ভালো লাগবে না, আমার 2 পুঁত আছে ভাই, আমার পুঁত লাগবে না। আপনার জন্য মেয়েও আছে ভাবি, আর লাগবে না। যাক, সে খুশি হয়েছে, তাকে সারপ্রাইজ দিতে পারছি। আমি বলি নাই, আমি আসলে নর্মালি কাউকে সারপ্রাইজ দিতে পারি না, আমি বলে ফেলি, বাট এটা আমি বলি নাই। চিন্তা করতেছি আপনি তো জীবনও চিন্তা করেন না, আপনি মাথায় আসে না, কারণ আমি তো কিছু বলিও নাই, কোনো হিন্টও দেই নাই। কি সারপ্রাইজ দিব ভাবি, কি আনবো দেশের থেকে। খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। যাক, আপনার সব পূরণ করতে পারছি ওই যে আমরা রাশেদা ভাবির ওখান থেকে চলে আসছি, আর এদিকে তাবিয়া কানতে 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 চোখ মুখ ভাসায় ফেললো। দেখি মা, তুমি আজকে কোথায় জানি ব্যথা পাইছো দেখি। ও আজকে খেলতে খেলতে একটু ব্যথা পাইছে, যে চোখের এই জায়গাটা একটু ফুলে গেছে। ব্যথা না বাবু? হ্যাঁ, ও ঘুমাই গেছিল, ভাবির বাসায় ঘুমাই গেছিল। তো বাসায় আসছে, বাসায় আসার পরে ঘুম থেকে উঠলো, এখন ওর খিদা লাগছে। ভাবি আবার পুডিং, নুডলস, তারপরে হলো কি জানি বলে, এটা জানি কি বলে, স্যুপ, এগুলো সব দিয়ে দিছে। পানি দিচ্ছি আমি, তুমি খাও। আর আমরা মা মেয়ে 2 জন তার সেবায় নিয়োজিত। আমার মা তারে খাওয়াচ্ছে, আর এদিক থেকে আমি পানি এনে রাখছি, আমার ওকে ধরে ধরে পানি দিতে হচ্ছে। আর আম্মুকে হয়েছে ওইটা একটা ছবি দিলাম, জুলফিকার দেবের একটা ছবি, আম্মু বসে বসে দেখুক। আর আমার ভাস্তি তো মনে করেন যে শেষ, সে হলো কি বলবো, এটা হলো আমাদের কি বলেন, ননির পুতুল না মা? ননির পুতুল আমাদের, এটা আমাদের পুতুল। নাও, মামি মারছে, মামি কমায়, ভাবি বলে ওরে মারছে। ভাবি কিন্তু ওরা জীবনেও মারে না, ওই একটু ধমক টমক দেয়, তাই ও কানতে কানতে মাম্মি মারছে, মাম্মি মারছে, মানে ওর যে কি ঠেকার, ওর মা জীবনেও কিন্তু ওর গায়ে হাত তুলে না। আমি এখন পর্যন্ত একবারও দেখি নাই যে ভাবি ওরে মারছে, কিন্তু কথা হইলো যে আমার ভাবিও চলে আসছে। कुछ भी बकती है तुम मेरी भाभी के बारे में, इस की भाभी কি বলবো, ठीक नहीं है मेरी बेटी, ये ठीक नहीं है, मेरे भाभी तुम्हें कभी नहीं मरती है, सही तरह से एग्जाम देना सीखो। मैं सजीव आवाज जय की तरह हिंदी बोलती हूँ। सो सॉरी मेरी बेटी। खाओ 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 खाओ। কিসের ঝাল? ও আল্লাহ, কাঁচামরিচের ভাত খাবি? ঝাল একদম খাইতে পারে না, একদম খাইতে পারে। ডাল দিয়ে ভাত খাবা? ডাল দিয়ে খাবা ভাত? হ্যাঁ, তাহলে এটা খাও। তাহলে খাও খাও। আম্মুকে জোর করে খাওয়াবি। আমি তো আম্মুর সাথে ঘুমাই। তাবিয়া রাত বাজে 1:10, তাবিয়া এখনো জেগে আছে। আর এখানে আমাদের শরণার্থীরা ঘুমায়। এই যে এরা হলো আমাদের শরণার্থী, এই যে দেখেন 2 শরণার্থী, তাদেরকে এখানে যে সোফা কাম বেডটা খুলে দেওয়া হয়, তারা এখানে ঘুমায়। এখন রাত বাজে 1:15, তারপরে তারা এখন জেগে জেগে। এই শরণার্থীরা কি করছো তোমরা? তোমরা ঘুমাবা কখন? কখন? এই যে একজন, এই যে একজন শরণার্থী, এই যে একজন শরণার্থী। তাবিয়া আসছে তোমাদের সাথে মিট করতে। চলো এবার তোমার পাপ্পাকে একটু দেখে আসি, চলো
চলো এখন যাবো এই ঘরে, আপনাদের ভাইয়া শুয়েছে তাদেরকে নিয়ে যে দেখা করতে আসলাম, একটু দেখা করতে আসলাম। ঘুম নাই কেন মা? আসো ঘুমাতে আসো। দোস্ত তাবিয়াকে এই ব্লগটা শেষ করার আগে ভাবলাম আপনাদের সাথে সারপ্রাইজের বিষয়টা একটু ক্লিয়ার করি। আপনারা সবাই জানেন যে জুলাইয়ের 20 তারিখ রাশেদা ভাবির জন্মদিন, আমার 23-26 তারিখ যাদাপুর গিফটটা আমি এখান থেকেই কিনে দিয়েছিলাম। আর রাশেদা ভাবির গিফটটা মানে আমি যখন ওনাদের জন্য গিফট কিনবো তার আগ দিয়ে আমাদের একটা প্রোগ্রাম ছিল, তো সেই প্রোগ্রামে আমার যাদাপুর রাশেদা ভাবির সাথে দেখা হয়েছিল। তো রাশেদা ভাবি দেশ থেকে আম্মুদেরকে দিয়ে 2-1 জামা টামা আনাবে বলতেছিল। তখন রাশেদা ভাবি একটা পেজে আমাকে ওই চুনরির ড্রেসটা দেখায়, যেটাতে কোনো কাজ টাজ ছিল না, এটা 2 পিস ছিল। তো দেখায় বলে যে ভাবি এই ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে, কিন্তু কিভাবে অর্ডার করবো, ওনাদের মানে আউট অফ স্টক অনেক আগে দেখছিলাম। তো ওই সময় জিনিসটা আমার মাথায় ক্যাচ করে। তো আমি তারপরে বাসায় আসি, ওই দিনকেই বাসায় এসে তারপরে খুঁজে বের করি ড্রেসটা একটা পেজে, খুঁজে বের করে ওনাদেরকে নক করি। তো ওনারা বলে যে হ্যাঁ অ্যাভেলেবেল আছে। তা আমি বললাম যে ঠিক আছে, তাহলে ভাবিকে তো আমি বার্থডেতে একটা গিফট দিবই, তাহলে ভাবিকে এই ড্রেসটাই গিফট করি। তারপর এটা আমি মিমের বাসায় এই অর্ডার আর কি, মিমের বাসার অ্যাড্রেসে অর্ডারটা প্লেস করি। তো মিমের ওইখানে ড্রেসটা রিসিভ করে, বাবু রিসিভ করে। তারপরে শুরু হয়ে যায় কারফিউ। আমি ভেবেছিলাম ঢাকাতে এই ড্রেসটা বানাবো, ভাবির মাপটা দিয়ে দিব, মিম বানাবে। তো কারফিউ যেহেতু শুরু হয়ে যায়, তো ঢাকাতেও সবকিছু বন্ধ। তো মিম আবার কি করে, কারফিউ ঠিক হওয়ার সাথে সাথে মিম ড্রেসটা আমাদের বাড়ির ঠিকানায় কুরিয়ার করে দেয়। আমাকে ফোন দিয়ে বলে যে আপা ড্রেস কুরিয়ার করে দিছি, বানাই তো নিয়ে যাবেন, বাড়ি থেকে বানাই নেন, ওখান থেকে বানাইলে ভালো হবে। তো আমি বললাম আল্লাহ, কষ্ট করে তুই আবার কুরিয়ার করতে গেছিস। তো ওকেও অনেক অনেক ধন্যবাদ, ওরও অনেক হেল্প ছিল এই সারপ্রাইজটা দেওয়ার ক্ষেত্রে। যাই হোক, তারপরে আমাদের ওইখানে যে টেইলার্সের কাছ থেকে আমাদের জামা টামা বানানো হয়, রুনু আপানা আর একটা টেইলার্স আছে, উনি একটু ভালো বানায়। তো ওনার কাছ থেকে ভাবির জন্য কেনা ড্রেসটা বানানো হয়। তারপরেই তো ভাবিকে সারপ্রাইজ দিলাম। ভাবি আসলেই অনেক সারপ্রাইজ হয়েছে, বেচারির চোখে পানি চলে আসছে আমার সারপ্রাইজটা পেয়ে। তো ভালো লাগলো আমার কাছে। আসলে এই ছোট ছোট খুশিগুলো অনেক বেশি আনন্দ দেয়। আমি সবসময় বলি গিফট পাওয়ার মধ্যে যে আনন্দ আছে, দেওয়ার মধ্যেও সেম আনন্দটাই কাজ করে। তো যাই হোক, আমি ভাবিকে সারপ্রাইজ দিতে পেরেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর ভাবি আলহামদুলিল্লাহ অনেক আয়োজন করেছিল আমাদের জন্য। আসলে ধন্যবাদ দিতে চাই না, নিজের মানুষের সাথে কোনো কিছু দিয়ে কম্পেয়ার হয় না। আমি ভাবির ব্লগটা দেখছিলাম, দেখলাম আপনারা অনেকেই কমেন্ট করেছেন এত জিনিস আনছে, ভাইয়াদের কষ্ট হয়েছে, এই সেই। আসলে কিছুই না, ভাবি কখনোই বলে না। আমি সবসময় ভাবিকে বলি যে ভাবি আপনি কিছু আনাইলে আনান, আমি বলে দিই যে ভাবি হ্যাঁ আনতে পারবেন, বেশি করে আনতে পারবেন। আর ভাইয়াদের কষ্ট হওয়ার কিছু নাই, ভাইয়ারা কেউ তো আর এটা হাতে করে টেনে আনে নাই, তো যে কিনে দিয়ে দিচ্ছে সুন্দর মতো চলে আসছে। তো এগুলা কোনো বিষয় না, আসলে আমাদের মধ্যে এই জিনিসগুলা নাই বলেই সম্পর্কটা আলহামদুলিল্লাহ এখনো অনেক ভালো। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।